বলবো ইনশাআল্লাহুল আজিম। আজকে আমরা যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জায়গাতে একত্রিত হয়েছি, যে 2 রাকাত সালাত আদায় করার পরে আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। সেই কুরবানির পিছনে লম্বা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের দিকে আমি অত বড় দিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে যে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে এই, যে আজকে আমরা কুরবানি যে করতে যাচ্ছি সেটা আমরা সাধারণত একটা পশুকে, একটা জানোয়ারকে কিনার পর আমরা কুরবানি করতে চাইছি 10,000 5,000 এর বিনিময়ে। কিন্তু যখন আপনি এই ইতিহাসকে খুলে দেখবেন, এই ইতিহাসকে যখন আপনি দেখবেন, পুরোটাই ঈমানের উপরে নির্ভর করে যে একজন বাবা নিজের ছেলেকে বিনার মাঠে কুরবানি করতে গিয়েছিলেন। ফালাম্মা বালাগা মা'হুস সায়া, যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 10 থেকে 12 বছর বা 12 থেকে বয়স, যে সময় একজন বাবা নিজের ছেলের খুশি দেখতে চায়, যে সময় বাবা একজন ছেলের আনন্দ দেখতে চায়, যে সময় বাবা একজন ছেলেকে সুসংবাদ শোনাতে চায়, সে সময় ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছেন খেলাধুলার বয়সে যে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি যেন জবাই করছি, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, হে আমার ছেলে, তোমার একটি মতামত কি, তোমার একটি সিদ্ধান্ত কি? তিনি ইসমাঈল আলাইহিস সালাম 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য অপেক্ষা করেনি, সঙ্গে সঙ্গে বাবার কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ক্বালা ইয়া ওয়াকিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার, এখানে একটা ভালোবাসা প্রকাশ্য হচ্ছে যে আজকে আমাদের সমাজে ছেলের সাথে আমরা মহব্বত করতে পারি না, সব সময় খারাপ ভাষা, বাবা ছেলেকে